السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين هم لزكاتهم فاعلون. فقال تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى: الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون، إلى الآخر الآية. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال يا بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم، رآه البخاري، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এ সমাজে হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে রমজানুল মুবারক পূর্ণ এই মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মসজিদের মুসল্লিবৃন্দু, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু যাকাত আদায় না করার পরিণতি এবং শাস্তি। গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা। আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি এ বিষয়ে অনেক পারফেক্ট এবং এ বিষয়ে অনেক নলেজ রাখি বা আলোচনা ইতিপূর্বে বহু আলেমের জবান থেকে, বহু শায়েখের জবান থেকে আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা বুখারী বর্ণনার হাদিস স্পষ্ট দেখেছি। আব্দুল্লাহ বিন ওমর অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইসলামের হুকুমাত, ইসলামের বিনা, ইসলামের খুঁটি হলো পাঁচটি। কয়টি? পাঁচটা। তার প্রথম নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার ইকামাস সালাত, তৃতীয় নাম্বার ইতাইজ যাকাত। তাহলে ইসলাম শরীয়তের ভিত্তি বা খুঁটি যে পাঁচটি, তার তিন নাম্বার কি বললাম? যাকাত। তাহলে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমরা জানা সত্ত্বেও মানার দিক থেকে অনেক কম। কারণ আমি গত বছর যাকাতের বিষয়ে আলোচনা করতে যে রমজান মাসেই বলেছিলাম যে প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার উদ্দেশ্য যেগুলা করা হয়, আল্লাহ তাআলার হক বান্দার উপরে যেটা, তার ভিতরে ফরজ বিধান যে কয়টা আছে, তার ভিতরে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বটে। তারপরেও সেটা শারীরিক সক্ষমতায় অর্থাৎ নিজের সুস্থ শরীর নিয়ে আদায় করতে হয়। অর্থ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, নিজের জীবনের 24 ঘন্টা সময়ের থেকে 1 ঘন্টা সময় ব্যয় করে আদায় করতে হয়। এটা সহজ, কিন্তু তারপরেও কেন জানি মুসলিম উম্মার কাছে এত কষ্ট মনে হয়। সব কিছু করতে পারে, সারাটা দিন গাধার মতো খাটতে পারে, গরুর মতো খাটতে পারে, কিন্তু 5 ওয়াক্ত সালাত সময়ের দিকে লক্ষ্য করে আদায় করবে, এটা সম্ভব হয়ে ওঠে না। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতের জগতে শক্তিশালী ইবাদত হলো দান সাদাকা করা। আর সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই জন্যই, সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। এই জন্য এর হাকিকত, এর বরকত, এর ফ্যাসিলিটিস অত্যন্ত বেশি, যেটা আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, সিয়াম পালন করতে গেলেও নিজের শরীরের শক্তি লাগে, সক্ষমতা লাগে। 30টা সিয়াম পালন করতে গেলে নিজের মন মানসিকতাও এইভাবে তৈরি করা লাগে। তাহলে সিয়াম পালন করতে গেলেও কি লাগে না? টাকা বা অর্থ খরচ হয় না। কিন্তু যখন ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, হজ করতে গেলে কি লাগে বলেন তো দেখি? অর্থ লাগে, অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন, এই জন্য মানুষ এখান থেকে পিছনে। যাকাত দিতে গেলে অর্থ ব্যয় করা লাগে, সম্পদ ব্যয় করা লাগে, এই জন্য মানুষ এখানে যায় না। এই জন্য আমি বলি, যাকাত দেওয়া খুবই কঠিন বিষয়। অর্থ সম্পদ থাকলেই মানুষ দিতে চায় না। কারণ যাকাত নিজের কষ্ট অর্জিত সম্পদ কামাই করার থেকে বের করে আনতে হয়। নিজের কষ্টে অর্জিত সম্পদ যেটা কষ্ট করে কামাই করেছেন, 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর বা 2 বছর, 3 বছর ধরে যেটা কামাই করেছেন, এই কষ্ট অর্জিত সম্পদের ভিতরে যখন যাকাত দেওয়ার পরিমাণ নিসাব যখন তৈরি হয়ে গেছে, সাধারণ ভাষায় শর্টকাট বলে 7.5 তোলা অথবা 52.5 তোলা রূপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, যদি 1 বছর আপনার আয় রোজগার কামাই করার পরে যদি দেরি থাকে ওই পরিমাণ অর্থ, তাহলে সেটার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যার কারণে এটা খুব কঠিন বিষয়। এই যাকাত দিতে মানুষ কৃপণতা অবলম্বন করে। যাদের অর্থ আছে তারাও সঠিকভাবে আদায় করতে চায় না, সঠিকভাবে দিতে চায় না। এজন্য এর শাস্তি অত্যন্ত মারাত্মক, খুবই কঠিন। কারণ আপনি বলতে পারেন যে হুজুর কারণ কি? পৃথিবীতে তো সবথেকে শ্রেষ্ঠ ইবাদত সালাত, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে সর্বপ্রথম সালাতের কথা। তাহলে যাকাতের জন্য শাস্তি কেন? ইসলামের হুকুমত, ইসলামের বিধান হলো 5টি। 5টার ভিতর থেকে 3 নম্বর হলো যাকাত আদায় করা, যদি অর্থ আপনার সেই পরিমাণ, যে নিসাব পরিমাণ বলেছি ওই পরিমাণ হয়ে যায়। এখন হিসাব কিতাব করে ওই নিসাব পরিমাণ অর্থ আছে, যাকাত দেওয়ার মতো সক্ষমতা আছে, কিন্তু আদায় করতেছেন না। 2টা পয়েন্ট। একটা হলো নিজে গরিমসি করে মন খারাপ, মানে অর্থ সম্পদের থেকে যাদের বিধা আদায় করেন না, এটা হলো আপনার শাস্তির বিষয়।
আরেকটা বিষয়, যদি আপনি যাকাতকে অস্বীকার করেন তাহলে আপনি ডাইরেক্ট মুশরিক বা কাফির হয়ে গেছেন, আল্লাহর কোরআনের ভাষা অসংখ্য আয়াতের ভিতরে দলিল। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, ওফাত লাভ করেছেন, তখন সর্বপ্রথম ইসলামের খলিফা নিযুক্ত হয় কে বলতে পারেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সূক্ষ্ম মেজাজের, নরম মেজাজের মানুষ ছিলেন, গরম হতেন না। যারা দেখবেন খুব সূক্ষ্ম মেজাজ, নরম মেজাজ দিয়ে চলাফেরা করে, তারা দেখবেন যদি কোনো সময় যদি রেগে যায় তাহলে খবর আছে আপনার। এই কথা ঠিক না? যারা দেখবেন ঠান্ডা চলাফেরা করে, কারোর সাথে মারামারি, গঞ্জাম ফাসাদ, বড় কথা ছোট কথা, কারোর সাথে কিছু বাধায় না, এমন মানুষ কোনো সময় যদি রেগে যায় তাহলে আপনার খবর আছে। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে এত কঠোর ছিলেন। আমরা অনেকে এটা ভুল বুঝি, অনেকে ভুল ধারণা যে ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন, এরকম কি মন মানসিকতা। হ্যাঁ, উনি যেরকম নরম মেজাজের ছিলেন, আবার ইসলামের ক্ষেত্রে, ইসলামের উপরে আঘাত আসলে তার থেকে বেশি কঠোর ছিলেন। সাহাবাজগণরা এইরকম ব্যবহার করতেন। তেমনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছেন, তার পরপরই কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছে, যাকাত দিবে না। যাকাত দিতে কি করেছে? ভালো করে বোঝেন হাদিসটা, বুখারী মুসলিম। যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত দিবে না। তখন মুসলিম উম্মার সাথে দ্বিখণ্ড, অর্থাৎ সবার শোকে বিরাজ করতেছে সাহাবাদের ভিতরে। এখন ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কঠোর সাহাবী, কিন্তু আমরা সবাই জানি ইসলামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সবথেকে কঠোর, সবথেকে মজবুত হাতিয়ার এবং সবথেকে খুব রাগান্বিত ব্যক্তি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিছু লোক যখন যাকাত দিতে অস্বীকার করলো, যুদ্ধগৃহ বাধ্য, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে যে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এখন সবার ভিতরে সুখের ছায়া। এই সময় যুদ্ধ লেগে যাচ্ছে মুসলমানদের সাথে, তা যেহেতু কিছু লোক যাকাত দিতে অস্বীকার করতেছে, তাহলে এখন আমরা এটাকে একটু বন্ধ রাখি, আমরা যুদ্ধটা চালিয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রের কণ্ঠে বলে ডাকতে বলে, হে ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিল তখন তুমি বাঘের মতো গর্জন দিয়েছো, আল্লাহর নবী মারা যাওয়ার পরে তুমি কি বিরল হয়ে গেছো, ভীত হয়ে গেছো? ওমর, তুমি শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা যাকাত প্রদান করত, এই ব্যক্তিরা রশি বাঁধতে দিত, সব কিছু দিয়ে যেত। আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি যাকাত দেওয়াকে অস্বীকার করে, যাকাত দিলেই তো দিব, সাথে রশি দেওয়া পর্যন্ত যদি অস্বীকার করে, আমি আবু বকর তার সাথে যুদ্ধের জিহাদের ঘোষণা করে দিলাম, তুমি জানিয়ে দাও। তাহলে ইসলামে যাকাতের বিধান কত মজবুত। যাকাত আপনাকে আদায় করতে হবে। সাহাবাজবানরা যাকাতকে খুব মূল্যায়ন করেছেন, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করতে চাই না। কারণ কি? আমাদের কষ্ট অর্জিত সম্পদ থেকে সম্পদ চলে যাবে, যাকাত দিব, এটা আমরা চাচ্ছি। আমাদের সম্পদের অভাব নেই, কিন্তু আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নেই। এক্ষুনি যদি কোনো ব্যক্তি যদি বলে যে তোমার কাছে এত টাকা আছে, তুমি দাও, বলে না আমার কাছে কিচ্ছু নেই, এই সেই। আবার বাস্তব প্রমাণ সেই ব্যক্তির কাছে যে আরেকজনের জিজ্ঞেস করেছে অমুক ব্যক্তি জমি বন্ধকে রাখবে বা ইয়েতে রাখবে, তখন সাথে সাথে 1,50,000 2 লাখ বের করে দিস, সাথে সাথে বের হয়ে যাচ্ছে। আসলে এমন মানুষ সমাজে অভাব নেই, 10টা টাকা চাইবেন, দিতে চায় না, কিন্তু যখন জমি বন্ধক রাখার কথা বলে, সুদে টাকা লাগাবার কথা বলে, তখন লাখ লাখ টাকা তখন তার ব্যাংকের থেকে, তার থলির থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু সে মূল্যায়ন করে না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আপনার সম্পদ আপনি লুকিয়ে রেখেছেন, মানুষ সমাজের থেকে আপনি লুকিয়ে রাখতেছেন, মানুষ আপনার কাছ থেকে নিয়ে নেবে না, কিন্তু একজন ব্যক্তির চোখের আড়াল থেকে কোনোদিন আপনার সক্ষমতা নেই, ক্ষমতা নেই, কোন বাপের বেটা সেই দিন বলতে পারবে না যে আমার কাছে ছিল না। সেই ব্যক্তিকে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার চোখের থেকে আপনি মিথ্যা আশ্রয় নিয়ে আপনি পারবেন না। এজন্য আপনাকে হিসাব দিতে হবে কঠিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত 23 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়, তাদের ব্যাপারে